হ্যালো ভিউয়ার্স, সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাই আমার ইউটিউব চ্যানেল জিআই পয়েন্টে। আজকে ক্লাস 11 ম্যাথ নিয়ে আলোচনা করব। ইউনিট 2 ত্রিকোণমিতি, চ্যাপ্টার 9 অর্থাৎ ত্রিভুজের ধর্মাবলী। এই অধ্যায়ে অলরেডি আমি 5টি পার্ট আপলোড করেছি। আজকে পার্ট 6-এ আলোচনা করব সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নগুলির 29 থেকে 38 পর্যন্ত। এরপরে আমরা দীর্ঘ উত্তরধর্মী প্রশ্নগুলি নিয়ে পরবর্তী পার্ট 7 এবং পার্ট 8-এ আলোচনা করব। শুরু করছি আজকের প্রশ্নোত্তর পর্ব নিয়ে আলোচনা। উনত্রিশ নম্বর অঙ্ক, 2 cos A = sin B by sin C হলে দেখাও যে ত্রিভুজটি সমদ্বিবাহু। প্রথমে আমি এই রাশিটা কোণাকোণি গুণ করে দিই, তাহলে 2 sin C cos A = sin B। এবার দেখো 2 sin C cos A, তাহলে যে 2 sin A cos B এর ফর্মুলা আমরা কি জানি? এর ফর্মুলা জানি sin A plus B প্লাস sin A minus B। এই ফর্মুলাটা আমরা এখানে ইউজ করব। তাহলে এটা হবে sin C plus A প্লাস sin C minus A ইকুয়াল টু ডান দিকে থাকবে sin B। এবার দেখো A প্লাস B প্লাস C, ত্রিভুজের তিনটে কোণের যোগফল আমরা কি জানি? পাই। এখান থেকে আমরা C প্লাস A বের করলে কত বের হবে? পাই মাইনাস B। তাহলে এটা আমরা এখানে C প্লাস A এর জায়গায় বসিয়ে দেবো। তাহলে এটা হবে sin পাই মাইনাস B। এটা যা আছে থাক, C মাইনাস A ইকুয়াল টু sin B। এখানে দেখো sin পাই মাইনাস B মানে কত? sin B প্লাস sin C মাইনাস A ইকুয়াল টু sin B। আমরা sin B কেটে দিলাম দুই দিকে, তাহলে sin C মাইনাস A ইকুয়াল টু থাকলো 0। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব C মাইনাস A ইকুয়াল টু 0, কারণ 0 মানে sin 0। তাহলে এখানে C ইকুয়াল টু A। তাহলে একটা ত্রিভুজ যদি এ বি সি হয়, তো যার সি কোণ আর এই কোণ সমান, মানে এই কোণটা আর এই কোণটা সমান, তার মানে বিপরীত বাহুগুলো কি হবে? সমান হবে। অথবা আমি এইভাবে দেখাতে পারি, দুই দিকে আমি সাইন লাগিয়ে দিলাম, তাহলে এটা সাইন সি আর এটা হচ্ছে সাইন এ। এবার দুই দিকে 2r দিয়ে যদি গুণ করি, তাহলে দেখো 2r সাইন সি মানে হচ্ছে স্মল সি আর 2r সাইন এ মানে হচ্ছে স্মল এ। তাহলে একটা ত্রিভুজের দুটো বাহু সমান, অতএব ত্রিভুজটি সমদ্বিবাহু ত্রিভুজ। এটা তোমরা লিখে দেবে, প্রমাণিত। 30-এর 1 নম্বর প্রশ্ন, কোন ত্রিভুজের দুটি কোণের কোসাইন বিপরীত বাহুর সমানুপাতি হলে প্রমাণ করো যে ত্রিভুজটি সমদ্বিবাহু। অর্থাৎ এবিসি একটা ত্রিভুজ হলে এ কোণের কোসাইন হচ্ছে cos A, তার বিপরীত বাহু A এর সঙ্গে অনুপাত। এইভাবে আরো একটি কোণ, সেটা ধরা গেল বি কোণ, তাহলে এটা cos B বাই B। এই শর্তটা এখানে দেওয়া হয়েছে। এখান থেকে আমাকে দেখাতে হবে ত্রিভুজটি সমদ্বিবাহু। তার মানে কোণ A এবং কোণ B আমাকে সমান দেখাতে হবে। আমি কোণাকোণি গুণ করে দিই, তাহলে B cos A ইকুয়াল টু A cos B। আমি B এর মান বসিয়ে দিলাম 2r sin ক্যাপিটাল B cos A ইকুয়াল টু স্মল a এর মান বসালাম 2r sin ক্যাপিটাল A cos B। এবার বাম দিকে সবাইকে নিয়ে আসি, দেখো 2r কেটে দিলাম, তাহলে বাম দিকে এনে লিখলে sin B cos A মাইনাস sin A cos B ইকুয়াল টু 0। তাহলে sin B cos A মাইনাস sin A cos B, এটা হচ্ছে sin B মাইনাস A এর ফর্মুলা, B মাইনাস A ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম B মাইনাস A ইকুয়াল টু 0। তার মানে B ইকুয়াল টু A। এবার দুই দিকে আমরা 2r sin B 2r sin A, তাহলে এটা হচ্ছে স্মল b আর এটা হচ্ছে স্মল a। তার মানে দুটো বাহু, এটা স্মল b এবং স্মল a, এই দুটো বাহু সমান। তাহলে আমরা লিখে দেব যে একটি ত্রিভুজের দুটি বাহু সমান, অতএব ত্রিভুজটি সমদ্বিবাহু। 30-এর 2 নম্বর প্রশ্ন, কোন ত্রিভুজে দুটি কোণের কোসাইন যদি কোণ দুটির বিপরীত বাহুর সঙ্গে ব্যস্তানুপাতি হয়, তবে দেখাও যে ত্রিভুজটি হয় সমদ্বিবাহু নতুবা সমকোণী। তার মানে
দুটি কোণ, যে কোনো দুটি কোণ এ এবং বি যদি ধরি তাহলে কস এ মানে কোসাইন তার বিপরীত বাহুর সঙ্গে ব্যস্তানুপাতি। এইভাবে কস বি বাই 1/b। দেখো কোসাইন কস এটা হচ্ছে তার বিপরীত বাহু, যেটা তার সঙ্গে ব্যস্তানুপাত সম্পর্ক নিয়ে এইভাবে দুটো কোণের সম্পর্ক তৈরি হলো। এটা শর্তে বলা হয়েছে। এবার এটা সাজিয়ে নিলে এ কস এ ইকুয়াল টু বি কস বি, এর মান বসালে সেটা হবে কি 2r সাইন এ কস এ ইকুয়াল টু 2r সাইন বি কস বি। এবার দেখো 2 সাইন এ কস বি মানে কি, সেটা আর কেটে দিলাম, তাহলে 2 সাইন এ কস এ মানে হচ্ছে সাইন 2a, আর এটা হচ্ছে সাইন 2b, বাম দিকে নিয়ে চলে আসলাম সাইন 2b, ডান দিকে তাহলে থাকলো 0। এবার দেখো সাইন সি মাইনাস সাইন ডি এর ফর্মুলা, সেটা হচ্ছে 2 cos a মাইনাস a প্লাস বি বাই 2, মানে 2a প্লাস 2b বাই 2 করলে হবে a প্লাস বি, তারপর একটা হবে সাইন a মাইনাস বি ইকুয়াল টু 0। তাহলে এবার আলাদা করে লিখলে cos a প্লাস বি ইকুয়াল টু কী হবে 0, অথবা সাইন a মাইনাস বি ইকুয়াল টু 0। তাহলে দেখো এখান থেকে পাচ্ছি cos a প্লাস বি ইকুয়াল টু 0 মানে কি cos পাই বাই 2, তার মানে পেয়ে গেলাম a প্লাস বি ইকুয়াল টু পাই বাই 2, মানে a এবং বি কোণের যোগফল পাই বাই 2 যদি হয় তাহলে বাকি থাকছে সি কোণ, সি কোণের মান হবে পাই বাই 2, মানে টোটাল 180 ডিগ্রি। তাহলে একটা কোণ পাই বাই 2 হয়ে যাওয়া মানে ত্রিভুজটি সমকোণী ত্রিভুজ, এটা একটা প্রমাণ হয়ে গেল। আর এখান থেকে আমরা দেখাতে পারবো a মাইনাস বি ইকুয়াল টু 0, তার মানে কি ক্যাপিটাল এ ইকুয়াল টু ক্যাপিটাল বি। তাহলে দুটো কোণ যেহেতু সমান, এখান থেকে আমরা দেখাতে পারবো দুটো বাহু এ এবং বি সমান। তো দুটো বাহু যখন সমান ত্রিভুজটি সমদ্বিবাহু, তাহলে আমার প্রমাণ হয়ে গেল ত্রিভুজটি সমদ্বিবাহু নতুবা সমকোণী। 31 নম্বর অঙ্ক, এবিসি ত্রিভুজের ক্ষেত্রে যদি cos a cos b প্লাস sin a sin b sin c ইকুয়াল টু 1 হয় তবে প্রমাণ করো যে এবিসি ত্রিভুজটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। প্রথমে আমি রাশিটা নিব, কিন্তু উভয় পক্ষে 2 গুণ করে নিই। cos a cos b প্লাস 2 sin a sin b sin c ইকুয়াল টু 2। এবারে এই 2টাকে আমি বাম দিকে নিয়ে আসলে -2 হবে, সেটা আমি -1 এই আকারে লিখতে পারি। এই -1 এর মানটা আমি বসিয়ে দেবো, তাহলে 2 cos a cos b প্লাস 2 sin a sin b sin c। এবার -1 এর জায়গায় আমি বসাবো sin স্কোয়ার a প্লাস cos স্কোয়ার a, এটা একটা। আর একটা -1 এর জন্য বসাবো sin স্কোয়ার b প্লাস cos স্কোয়ার b ইকুয়াল টু 0। এবার আমি সাজিয়ে নিই, আমি পুরো রাশিটাকে ডান দিকে নিয়ে চলে গেলাম, তাহলে এটা পজিটিভ হয়ে যাবে। আর তাহলে এটা হবে cos স্কোয়ার a, আর এখান থেকে এটা হয়ে যাবে মাইনাস, তাহলে -2 cos a cos b, আর এটা ডান দিকে চলে গেছে তার পজিটিভ হয়ে যাবে এটা, তাহলে প্লাস cos স্কোয়ার b, এটা একটা হয়ে গেল। আচ্ছা, এবার sin স্কোয়ার বিটা লিখি, sin স্কোয়ার a, এখান থেকে এখানে তো নাই, -2 sin a sin b এক্সট্রা একটা নিলাম, আর এখানে প্লাস sin স্কোয়ার বিটা নিলাম, তাহলে এটা এক্সট্রা নিয়েছি সেটা বসিয়ে দিই, প্লাস 2 sin a sin b। আচ্ছা, আর এটা বাঁচলো, এটাকে লিখে দিই, ডান দিকে গেলে -2 sin b a sin b sin c ইকুয়াল টু 0। তাহলে দেখো এটুকু হচ্ছে ফর্মুলা একটা, সেটা হচ্ছে cos a মাইনাস cos b তার হোল স্কোয়ার, ওটা তারপরে হচ্ছে sin a মাইনাস sin b তার হোল স্কোয়ার, আর এখান থেকে আমি 2 sin a sin b কমন নিলাম,
তাহলে থাকবে 1 মাইনাস সাইন সি ইকুয়াল টু 0। এবার দেখো এই রাশিতে যেহেতু এটা গ্রেটার মানে কস এ মাইনাস কস বি তার হোল স্কোয়ার আছে, তাহলে আমরা লিখতে পারি যে কস এ মাইনাস কস বি তার হোল স্কোয়ার গ্রেটার দেন অর ইকুয়াল টু 0। কারণ এ কস এ এবং কস বির ভ্যালু যাই হোক না কেন স্কোয়ার থাকার জন্য সবসময় পজিটিভ হবে অথবা 0 হবে। একই রকমভাবে সাইন এ মাইনাস সাইন বি এর হোল স্কোয়ার মানেও পজিটিভ, মানে 0 অথবা পজিটিভ হবে, নেগেটিভ হবে না। আচ্ছা, এবার আমরা দেখো সাইন সি সমান কি জানি, লেস দেন অর ইকুয়াল টু 1। ক্লাস 10 থেকে আমরা জেনে আসছি যে সাইন থিটার ভ্যালু -1 থেকে +1 এর মধ্যে হয়। তাহলে এটুকু আমি লিখেছি সাইন সি লেস দেন অর ইকুয়াল টু 1। তাহলে এখান থেকে লিখতে পারি 1 মাইনাস সাইন সি গ্রেটার দেন অর ইকুয়াল টু 0। তাহলে এটাও গ্রেটার দেন অর ইকুয়াল টু 0। তাছাড়া থাকছে সাইন এ গ্রেটার দেন 0 এবং সাইন বি ও গ্রেটার দেন 0। কারণ এ এবং বি এদের ভ্যালু 0 থেকে পায়ের মধ্যে, কারণ একটা ত্রিভুজের 3টে কোণের মান 0 হবে না, 0 থেকে বড় হতে হবে অবশ্যই এবং পাই থেকে ছোট, কারণ 3টা কোণের যোগফল হবে পাই। তার মানে কি এবি পজিটিভ, এবি পজিটিভ মানে সাইন এ এবং সাইন বির ভ্যালুও পজিটিভ হবে। তাহলে এরা সবাই পজিটিভ দাঁড়াচ্ছে। তাহলে আমরা লিখতে পারবো যে এই সমীকরণের নাম যদি 1 নম্বর হয় তাহলে লিখব যে শর্ত 1 সিদ্ধ হবে যদি, কারণ আমাকে ডান পক্ষ 0 দেখাতে হবে, এরা সবাই পজিটিভ, তার মানে কি হবে শুধু 0 হবে, গ্রেটার দেন হচ্ছে না 0 হবে, কারণ 0 না হলে এটা ডান দিক 0 মিলবে না। তাহলে কস এ মাইনাস কস বি ইকুয়াল টু 0 অথবা সাইন এ মাইনাস সাইন বি ইকুয়াল টু 0 অথবা না সবাই 0, আর এখানে 1 মাইনাস সাইন সি ইকুয়াল টু 0। তাহলে এখানে যে কোনো একটা দেখে আমরা পরীক্ষা করতে পারি। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা পাবো এ ইকুয়াল টু কি বি। তাহলে একটা ত্রিভুজের দুটো কোণ সমান মানে ত্রিভুজটি সমদ্বিবাহু, এটা একটা প্রমাণ হয়ে গেল। আর এখান থেকে আমরা পাবো সাইন সি ইকুয়াল টু কি 1, তার মানে সি ইকুয়াল টু পাবো π/2। তাহলে ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি মানে ত্রিভুজটি হচ্ছে সমকোণী। তাহলে প্রমাণ হয়ে গেল। এবার লিখে দিবে তোমরা যে ত্রিভুজটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। 32 নম্বর অঙ্ক, যে কোনো এবিসি ত্রিভুজের ক্ষেত্রে প্রমাণ করো যে cos a প্লাস cos b প্লাস cos c লেস দেন অর ইকুয়াল টু 3/2। প্রথমে আমি বাম দিকের রাশিটা নিয়ে নিব, cos a প্লাস cos b প্লাস cos c। এবার cos এটাকে রেখে দিলাম। দেখো cos b প্লাস cos c এটার ফর্মুলা ফেলি, মানে cos c প্লাস cos d এর যে ফর্মুলা, তাহলে এটা হবে 2 cos b প্লাস c বাই 2, এটা একটা, আর একটা হবে cos b মাইনাস c বাই 2। তাহলে এটা হবে cos a, এখানে b প্লাস c বাই 2 কে লেখা যায় 2 cos π/2 মাইনাস a বাই 2, কারণ আমরা জানি 3টে কোণের যোগফল হচ্ছে কি পাই। তাহলে b প্লাস c সমান আমরা পাবো π মাইনাস a। তার মানে b প্লাস c এর জায়গায় π মাইনাস a বসালে নিচে 2 আছে, ভেঙে এটা হয়ে যাবে, আর এটা যা আছে তাই লিখি b মাইনাস c বাই 2। তাহলে cos a প্লাস, এখানে দেখো cos π/2 মাইনাস a বাই 2, তার মানে এটা হয়ে যাবে sin a বাই 2, আর এটা যা আছে থাক cos b মাইনাস c বাই 2। আচ্ছা, এই রাশিটা আমি লিখতে পারি এইভাবে যে এই রাশিটা হচ্ছে লেস দেন অর ইকুয়াল টু cos a প্লাস 2 sin a বাই 2। এটা লিখলাম না, কারণ আমরা জানি cos b মাইনাস c মানে cos যে কোনো অ্যাঙ্গেল থাক না কেন সেটা সবসময় লেস দেন অর ইকুয়াল টু 1 হবে। আচ্ছা, তার মানে যদি এটা এই রাশিটার ভ্যালু 1 হয়, তাহলে এখানে যদি 1 হয় তাহলে এটা বাদ হয়ে যাচ্ছে, থাকছে এটুকু যেটা এর সঙ্গে ইকুয়াল হচ্ছে।
যদি 1 থেকে ছোট হয়, 1 থেকে ছোট মানে নেগেটিভ, তো এই ভ্যালু যদি 1 থেকে ছোট হয় তার মানে মাইনাস হয়ে যাবে। তাই এটা মাইনাস হয়ে গেলে কি হবে, এই রাশিটা অবশ্যই কি এর থেকে ছোট হয়ে যাচ্ছে। সেই জন্য আমি লিখে দিয়েছি এই রাশিটা সবসময় লেস দেন অর ইকুয়াল টু এত, এই যুক্তিতে, কারণ আমরা cos থিটা লেস দেন অর ইকুয়াল টু 1। এবার এখানে cos a প্লাস 2 sin a আছে। এবার cos a কে আমরা ভেঙে দিচ্ছি 1 মাইনাস 2 sin স্কোয়ার a বাই 2, এই ফর্মুলায় ভেঙে দিলাম। এটা যা আছে থাক 2 sin a বাই 2। এবার 1 মাইনাস 2 কমন নিলাম, তাহলে ভিতরে থাকবে sin স্কোয়ার a বাই 2 মাইনাস sin a বাই 2। এবার এটাকে আমি ফর্মুলায় সাজাতে গেলে কি করব, এখানে একটা 2 নিলাম, তাহলে এখানে একটা হাফ নিয়ে নিলাম, তাহলে 2 আর হাফ কেটে যাবে। আচ্ছা, ফর্মুলায় সাজানোর জন্য এখানে প্লাস 1/4 নিলাম, তাহলে 1/2 এর হোল স্কোয়ার হয়ে যাবে। তাহলে প্লাস নিলাম, মাইনাস একটা 1/4 নিয়ে নিলাম, তাহলে 1 মাইনাস 2। এখান থেকে এইটুকু হচ্ছে কি একটা ফর্মুলা, সেটা হচ্ছে sin a বাই 2 মাইনাস হাফ তার হোল স্কোয়ার। আর 2 যদি এখানে 1/4 এর সঙ্গে গুণ করি তাহলে হয়ে যাবে প্লাস 1/2, যেহেতু মাইনাস মাইনাসে প্লাস। এবার এখানে দেখো 1 আর এখানে প্লাস 1/2 যোগ করলে 3/2 হবে, মাইনাস 2 ইন্টু সাইন a বাই 2 মাইনাস 1/3 তার হোল স্কোয়ার। এটা লিখতে পারি লেস দেন অর ইকুয়াল টু 3/2। কেন? কারণ যেহেতু সাইন a বাই 2 মাইনাস 1/2 তার হোল স্কোয়ার এটা গ্রেটার দেন অর ইকুয়াল টু 0, কারণ সবসময় পজিটিভ হবে, হয় 0 না হলে 0 থেকে বড়। তাহলে এটা যদি 0 হয় তাহলে এটা কি 0 হয়ে গেল, তার মানে 3/2 থাকছে, ইকুয়াল টু থাকছে। আর যদি 0 থেকে বড় হয়, ধরে নাও এটার ভ্যালু 1 বা 2 বা 3, যে কোনো সংখ্যায় ধরে ক্যালকুলেশন করে দেখবে 3/2 থেকে ছোট আসছে, তার জন্য এই রাশিটা লেস দেন অর ইকুয়াল টু 3/2। তাহলে cos a প্লাস cos b প্লাস cos c লেস দেন অর ইকুয়াল টু 3/2 প্রমাণিত। 33 নম্বর অঙ্ক, যে কোনো ত্রিভুজ ABC তে প্রমাণ করো যে a sin c বাই b মাইনাস a cos c ইকুয়াল টু tan a। তাহলে প্রথমে আমি লেফট হ্যান্ড সাইড নিয়ে নেওয়ার পর এখানে a এর ভ্যালু 2r sin ক্যাপিটাল A বসালাম, তারপরে sin c আছে বসিয়ে দিলাম, নিচে b এর ভ্যালু হচ্ছে 2r sin ক্যাপিটাল B মাইনাস a এর ভ্যালু 2r sin ক্যাপিটাল A, তারপরে আছে cos c, এটা লেফট হ্যান্ড। এবার আমি উপর নিচ থেকে আর কমন নিয়ে কেটে দিলাম, তাহলে থাকলো উপরে 2 sin A sin c, আর নিচে থাকলো 2 sin B মাইনাস, দেখো এখানে 2 sin A cos c, এর ফর্মুলা হচ্ছে sin A প্লাস c প্লাস sin A মাইনাস c। এবার উপরে যা আছে লিখে দিই sin A sin c বাই 2, এখানে sin b আছে, আমি b কে চেঞ্জ করে লিখলাম পাই মাইনাস a প্লাস c, কারণ a b c তিনটে কোণের যোগফল পাই, তাহলে সেখান থেকে b বের করলাম, বসিয়ে দিলাম। আচ্ছা, এখানে যা আছে লিখে দিই sin a প্লাস c একটা মাইনাস sin a মাইনাস c। এবার উপরে যা আছে 2 sin a sin c, নিচে দেখো এটা 2 sin পাই মাইনাস a প্লাস c আছে, তার মানে কি হবে sin a প্লাস c হবে, a প্লাস c, আর এখানে মাইনাস sin a প্লাস c, এখানে মাইনাস sin a মাইনাস c। তাহলে উপরে থাকছে 2 sin a sin c, নিচে 2 sin a প্লাস c থেকে একটা বাদ, তাহলে একটা sin a প্লাস c থাকলো মাইনাস sin
এ মাইনাস সি। উপরে যা আছে লিখি, 2 সাইন এ সাইন সি, আর নিচে দেখো সাইন এ প্লাস সি মাইনাস সাইন এ মাইনাস সি, এটা হচ্ছে 2 কস এ সাইন সি এর ফর্মুলা। তাহলে এখানে 2 2 কেটে দিলাম, সাইন সি কেটে দিলাম, তাহলে থাকলো ট্যান এ। তাহলে রাইট হ্যান্ড সাইডের সঙ্গে মিলে গেল, প্রমাণিত। 34 নম্বর অঙ্ক, এবিসি ত্রিভুজে ক্যাপিটাল বি কোণ সমান 30 ডিগ্রি, বি বাহু দেওয়া আছে 3√2 মাইনাস √6 এবং সি বাহু দেওয়া আছে 6 মাইনাস 2√3। তাহলে ত্রিভুজটির সমাধান করো। ত্রিভুজটির সমাধান করো বলতে এখানে ক্যাপিটাল বি কোণ দেওয়া আছে, আর আরো বাকি যে দুটো কোণ সে দুটো বের করতে হবে, এবং এখানে দুটো বাহু দেওয়া আছে, বাকি যে এ সেটা বের করতে হবে। তাহলে প্রথমে আমি যেহেতু বি আর সি দেওয়া আছে এই ফর্মুলাটা ইউজ করি, যে বি বাই সাইন ক্যাপিটাল বি ইকুয়াল টু সি বাই সাইন ক্যাপিটাল সি, এটা ইউজ করলাম। এখানে মান বসাই, বি এর ভ্যালু বসিয়ে দিচ্ছি 3√2 মাইনাস √6 বাই সাইন বি মানে হচ্ছে কত 30 ডিগ্রি, আর সি হচ্ছে 6 মাইনাস 2√3 বাই সাইন সি। এখান থেকে আমাকে সাইন সিটা বের করতে হবে। তাহলে সাইন সি ইকুয়াল টু, এখানে দেখো 6 মাইনাস 2√3 বাই, এটা নিচে আসলে হবে 3√2 মাইনাস √6, আর এখানে সাইন 30 মান 1/2, ডান দিকে নিয়ে চলে আসলাম। এবার এখান থেকে 2 কমন নেবে, নিয়ে এই 2 কেটে দিবে, বাকিটা করণীয় নিরসন তোমরা করবে, দেখবে মান পাবে 1/√2। 1/√2 মানে সাইন কত ডিগ্রি, দুটো হতে পারে সাইনের ভ্যালু, একটা সাইন 45 হতে পারে, অথবা সাইন 180 মাইনাস 45ও হতে পারে। তাহলে এটা অ্যাকচুয়ালি আসবে সাইন 135 ডিগ্রি। তাহলে সি এর ভ্যালু একটা 45 ডিগ্রি অথবা 135 ডিগ্রি, দুটো ভ্যালু আসবে সি এর। কারণ একটা ত্রিভুজের 3টে কোণের যোগফল হয় 180 ডিগ্রি, তাহলে 45 ডিগ্রি হতে পারে, আবার 135 ডিগ্রি হতে পারে। আর আমরা জানি সাইন দুটি পাদেই থাকে, প্রথম পাদ এবং দ্বিতীয় পাদেও থাকে, সেই জন্য দ্বিতীয় পাদে থাকলে এই মানটা হবে, প্রথম পাদে থাকলে এই মানটা হবে। তাহলে সি কোণটা আমরা যখন পেয়ে গেলাম, আমাদের বাকি থাকলো এ কোণ। তাহলে ক্যাপিটাল এ কোণ সমান হবে 180 ডিগ্রি মাইনাস বি প্লাস সি। তাহলে 180 ডিগ্রি মাইনাস বি, যদি আমি এখানে বি তো 30 ডিগ্রি আর সি 45 ডিগ্রি যদি ধরি, তাহলে বিয়োগ করে পাবো আমরা 75 বাদ, তাহলে 105 ডিগ্রি এ কোণ। অথবা এ সমান এটাও হতে পারে যে 180 মাইনাস, এবার যদি আমি সি এর জায়গায় 135 বসাই, তাহলে 135 আর এখানে 30, 165 মানে থাকছে 15 ডিগ্রি। তার মানে এ এর ভ্যালু 15 ডিগ্রি হতে পারে, 105 ডিগ্রিও হতে পারে। সি এর ভ্যালু পেয়ে গেছি, আর বি এর কোণ হচ্ছে 30 ডিগ্রি। তাহলে কোণগুলো পেয়ে গেলাম। এবার আমাকে এ বাহু বের করতে বাকি আছে, সেটা বের করি। স্মল এ বাহুটা বাকি আছে, এর ফর্মুলা হচ্ছে বি কস সি প্লাস সি কস বি। আচ্ছা, বি এর মান এখানে বসাই 3√2 মাইনাস √6 কস সি। সি বলতে এখানে 45 ডিগ্রিটা আগে বসাই, কস 45 প্লাস সি হচ্ছে 6 মাইনাস 2√3 কস বি বলতে 30 ডিগ্রি। তাহলে 3√2 মাইনাস √6 কস 45 ডিগ্রি মানে হচ্ছে কি 1/√2, এখানে 6 মাইনাস 2√3 কস 30 ডিগ্রি মানে হচ্ছে √3/2। এবার এটুকু তোমরা ক্যালকুলেশন নিচের মতো করবে, উত্তর চলে আসবে 2√3। এটা একটা পেয়ে গেলাম। অথবা আবার এ বের করছি। এবার বি এর সি এর ভ্যালু 45 বসিয়েছিলাম, এবার 135 বসাবো। তাহলে 3√2 মাইনাস √6 কস 135 মানে হচ্ছে কি 180 মাইনাস
45 ডিগ্রি প্লাস 6 মাইনাস 2√3 আর cos b বলতে এখানে হচ্ছে cos 30 ডিগ্রি। এবার এটা ক্যালকুলেশন করো 3√2 মাইনাস √6। দেখো cos 180 মাইনাস 45 মানে কি মাইনাস হয়ে যাবে, তাহলে মাইনাস 45 মানে মাইনাস 1/√2 এটা হবে। আর এখানে 6 মাইনাস 2√3 ইন্টু √3/2। এবার তোমরা একটু ক্যালকুলেশন করবে, দেখবে উত্তর আসবে 4√3 মাইনাস 6। তাহলে এখানে অ্যান্সার হচ্ছে আমার সি এর ভ্যালু, সি এর দুটো কোণ, এ এর দুটো কোণ, আর এখানে এ বাহুর মান এটা অথবা এটা। 35 নম্বর অঙ্ক, কোন ত্রিভুজ এবিসিতে cos a প্লাস cos b প্লাস cos c ইকুয়াল টু 3/2 হলে দেখাও যে ত্রিভুজটি সমবাহু। তাহলে প্রথমে আমি রাশিটা তুলে নেব, তুলে নেওয়ার পর cos a সমান লিখব 1 মাইনাস 2 সাইন স্কোয়ার a/2, এই ফর্মুলাটা নিলাম। আর cos b প্লাস cos c এর ফর্মুলা একসঙ্গে ফেললাম, 2 cos b প্লাস c/2 cos b মাইনাস c/2 ইকুয়াল টু ডান দিকে আছে 3/2। এবার দেখো আমি এটাকে ফর্মুলায় সাজাই, 1 মাইনাস এখান থেকে 2 কমন নিলাম, শুধু এইটুকু নেই, এটুকু তাহলে কি হচ্ছে এখানে সাইন স্কোয়ার a/2। এখানে আমি এক্সট্রা একটা নিলাম সাইন a/2, এটা এক্সট্রা নিলাম, পরে আমি বাদ দিয়ে দিচ্ছি। সামনে 2 নিলাম, পাশে 1/2 নিলাম, তাহলে একটা ফর্মুলা তৈরি করার জন্য এখানে প্লাস 1/4 নিতে হবে, এটাও এক্সট্রা নিলাম। আচ্ছা, এক্সট্রাগুলো আমি পরে বসাচ্ছি। এবার এখানে প্লাস 2 cos b প্লাস c/2, এটাকে লেখা যায় π/2 মাইনাস a/2, কারণ b প্লাস c মানে হচ্ছে π মাইনাস a। পাশে cos b মাইনাস c/2 বসিয়ে দিলাম। আচ্ছা, এবার এখানে যে আমি ধরেছি যেটা মাইনাস মাইনাসে প্লাস মানে প্লাস ধরেছি, তাহলে মাইনাস করে দিতে হবে, মাইনাস 2 সাইন a/2, এটা মাইনাস করে দিলাম, ইকুয়াল টু ডান দিকে 3/2 আছে। আর এখানে ধরেছিলাম যেটা মাইনাস হাফ, তাহলে এখানেও মাইনাস হাফ, ডান দিকে নিয়ে নিলাম, সমান হয়ে গেল। আচ্ছা, এবার 1 মাইনাস এটুকু ফর্মুলা চলে এসছে, সাইন a/2 মাইনাস হাফ তার হোল স্কোয়ার। এখানে এটা ফর্মুলা ফেললে 2 cos π মাইনাস 2 মাইনাস a/2, এটা হয়ে যাবে 2 সাইন a/2, সাইন a/2 হয়ে গেল। পাশে cos b মাইনাস c/2 আছে, লিখে দিলাম, মাইনাস 2 সাইন a/2 আছে, লিখে দিলাম। ডান দিকে ক্যালকুলেশন করলে যেটা আসবে 1 1 1 আমরা কেটে দিলাম, 1 1 কেটে দিলাম। এবার আমরা এখান থেকে -2 কমন নিয়ে আউট করে দেব, তাহলে থাকবে সাইন a/2 মাইনাস 1/2 তার হোল স্কোয়ার। আচ্ছা, এখানে এটা প্লাস হয়ে যাবে, এটা আগে নিই, সাইন a/2 কমন, তাহলে 1 মাইনাস এটা মাইনাস হয়ে যাবে, থাকবে cos b মাইনাস c/2 ইকুয়াল টু ডান দিকে 0। এটা নাম দিলাম 1 নম্বর রাশি। এবার দেখো সাইন a/2 মাইনাস 1/2 তার হোল স্কোয়ার, এটা কি সবসময় গ্রেটার দেন অর ইকুয়াল টু 0, যেহেতু হোল স্কোয়ার আছে। আর এখানে cos থিটা লেস দেন অর ইকুয়াল টু 1 আমরা জানি, তাহলে cos এখানে থিটার জায়গায় b মাইনাস c/2 আছে, এটা লেস দেন অর ইকুয়াল টু 1। এখান থেকে আমরা ক্যালকুলেশন করলে এটা ডান দিকে নিয়ে গেলে 1 মাইনাস cos b মাইনাস c/2, এটা হয়ে যাবে গ্রেটার দেন অর ইকুয়াল টু 0। তার মানে এই রাশিটাও হয়ে যাচ্ছে গ্রেটার দেন অর ইকুয়াল টু 0। আর সাইন a/2 কত হবে, দেখো a/2 হচ্ছে কি ABC ত্রিভুজের একটা কোণ হচ্ছে a/2, তাহলে সেই কোণটা কি নিশ্চয়ই 0 ডিগ্রি থেকে বড় এবং পাই থেকে ছোট, কারণ ত্রিভুজের প্রতিটা কোণ 0 ডিগ্রি থেকে বড় হয় এবং পাই থেকে ছোট হয়। তাহলে 0 ডিগ্রি থেকে বড় থাকার জন্য এটাও হয়ে যাবে গ্রেটার দেন 0, মানে পজিটিভ ভ্যালু। এবার দেখো এটাও পজিটিভ ভ্যালু, এটাও পজিটিভ ভ্যালু, এটাও পজিটিভ ভ্যালু, কিন্তু ডান দিকে কি আছে 0 আছে, তা ডান দিকে 0 মিলাতে গেলে অবশ্যই
এই গ্রেটার দেন 0 না ধরে শুধু ইকুয়াল টু 0 যদি আমরা ধরি এই মানগুলো, তাহলে দেখো ডান দিক মিলে যাবে। সেই জন্য আমরা লিখব শর্ত 1 সিদ্ধ হবে যদি sin a/2 মাইনাস 1/2 ইকুয়াল টু 0 হয়, এবং আরেকটা হচ্ছে এটা 1 মাইনাস কস b মাইনাস c/2। দুটো শর্ত, একটা গ্রেটার দেন এবং 0, তো 0 যেতে হয়, কারণ গ্রেটার দেন হলে কিন্তু 0 মিলবে না। তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশন যদি করি, তাহলে sin a/2 সমান কি হবে 1/2, সেটা হচ্ছে কি sin π/6। তাহলে a/2 ইকুয়াল টু পেয়ে গেলাম আমরা π/6। তাহলে a সমান আমরা পাচ্ছি 60 ডিগ্রি, a সমান 60 ডিগ্রি পেয়ে গেলাম। এবার এখান থেকে যদি বের করি cos b মাইনাস c/2 ইকুয়াল টু কত হবে 1, 1 মানে কত cos 0, তার মানে এখান থেকে পাবো b মাইনাস c/2 ইকুয়াল টু 0 ইকুয়াল টু, তাহলে b ইকুয়াল টু c। তার মানে দুটো কোণ b এবং c সমান হয়ে যাচ্ছে, আর একটা কোণের মান দেওয়া আছে 60 ডিগ্রি। তাহলে ওই বাকি দুটো কোণ কি হবে, কত হবে? তাহলে একটা ত্রিভুজের মোট কোণের মান হচ্ছে 180 ডিগ্রি, সেখান থেকে এ কোণটা বাদ দিয়ে দিলাম 60 ডিগ্রি। তাহলে বাকি যে থাকলো সেটা এই দুজন সমান করে ভাগ করে নেবে, তাহলে কত করে পাবে 60 ডিগ্রি করে। তাহলে একটা ত্রিভুজের এ কোণ, বি কোণ এবং সি কোণ সবাই 60 ডিগ্রি, তার মানে ত্রিভুজটি কি সমবাহু ত্রিভুজ, প্রমাণিত। 36 নম্বর অঙ্ক, ক্যাপিটাল এ বি সি একটি ত্রিভুজের তিনটি কোণ হলে প্রমাণ করো যে sin a প্লাস sin b ইন্টু sin b প্লাস sin c ইন্টু sin c প্লাস sin a গ্রেটার দেন sin a sin b sin c। আচ্ছা, প্রথমে আমরা ত্রিভুজের একটা শর্ত জানি, সেটা হচ্ছে যে ত্রিভুজের তিনটে বাহু আছে, যে কোনো দুটো বাহুর যোগফল অবশ্যই তৃতীয় বাহু থেকে বড়। তাহলে আমি লিখলাম, ধরে নাও যে স্মল a প্লাস স্মল b এগুলো ত্রিভুজের বাহু, সেটা 3 নম্বর বাহু c থেকে বড়। এবার এখানে মান বসিয়ে দিই, a মানে আমরা কি জানি 2r sin ক্যাপিটাল A, আর b মানে জানি 2r sin ক্যাপিটাল B গ্রেটার দেন, এটা হবে 2r sin ক্যাপিটাল C। 2r আউট করে দিলাম কমন নিয়ে, তাহলে এটা হচ্ছে কি sin A প্লাস sin B গ্রেটার দেন sin C, এটা 1 নম্বর। তাহলে একইভাবে আমরা লিখতে পারি, হ্যাঁ। এবার বাকিগুলো তোমরা প্রমাণ করতে পারো অথবা ডাইরেক্ট লিখে দিতে পারো, যে একইভাবে আমরা লিখতে পারি যে sin B প্লাস sin C গ্রেটার দেন sin A, এবং sin C প্লাস sin A গ্রেটার দেন sin B, এটা 2 নম্বর, এটা 3 নম্বর। এবার আমরা লিখব 1 গুণ 2 গুণ 3 করে পাই। তাহলে 1 গুণ 2 গুণ 3 করলে অটোমেটিক উত্তর একদম সরাসরি মিলে যাবে, sin A প্লাস sin B ইন্টু sin B প্লাস sin C ইন্টু sin C প্লাস sin A গ্রেটার দেন, ডান পক্ষে যারা আছে sin A sin B sin C, প্রমাণিত। 37 নম্বর অঙ্ক, এবিসি ত্রিভুজে cos স্কয়ার a প্লাস cos স্কয়ার b প্লাস cos স্কয়ার c ইকুয়াল টু 1 হলে দেখাও যে ত্রিভুজটি সমকোণী, অর্থাৎ এ বি সি এর মধ্যে যে কোনো একটি কোণ 90 ডিগ্রি দেখাতে হবে। প্রথমে আমি রাশিটা নিয়ে নিই, কিন্তু উভয় পক্ষে 2 গুণ করে নিলাম, 2 cos স্কয়ার a প্লাস 2 cos স্কয়ার b প্লাস 2 cos স্কয়ার c ইকুয়াল টু 2। এবার 2 cos স্কয়ার এর ফর্মুলা হচ্ছে কি 1 প্লাস cos 2a, এইভাবে প্রতিটাকে ভেঙে নিলাম, 1 প্লাস cos 2b, এটা হচ্ছে 1 প্লাস cos 2c ইকুয়াল টু 2। তাহলে দেখো এটা cos 2a প্লাস cos 2b cos 2c প্লাস 1 ইকুয়াল টু 0 থাকছে, কারণ ডান দিকের এবং বাম দিকের 2 কেটে দিলাম। আচ্ছা, এবার এটুকু আমি ফর্মুলা ফেলি, 2 cos
এ মানে cos c প্লাস cos d এর, তাহলে 2a প্লাস 2b যোগ করে 2 দিয়ে ভাগ, তার মানে এটা a প্লাস b হবে। আর একটা হবে cos a মাইনাস b। আর এখানে 1 প্লাস cos 2c, ফর্মুলা হচ্ছে 2 cos স্কোয়ার c। এবার 2 cos a প্লাস b এর জায়গায় আমরা লিখতে পারি কি পাই মাইনাস c, কারণ তিনটে কোণের যোগফল পাই, তাহলে a প্লাস b সমান পাই মাইনাস c। cos a মাইনাস b প্লাস 2 cos স্কোয়ার c ইকুয়াল টু 0। এবার এখান থেকে cos পাই মাইনাস c মানে কি হবে মাইনাস cos c হবে, তাহলে মাইনাস 2 cos c। আচ্ছা, এই মাইনাস 2 cos c কমন নিয়ে এলাম একবারেই, তাহলে এখানে ভিতরে থাকবে cos a মাইনাস b, এখানে মাইনাস একটা cos c থাকবে ইকুয়াল টু 0। তাহলে এটা 2 cos c cos a মাইনাস b মাইনাস cos c এর জায়গায় আমরা লিখতে পারি পাই মাইনাস a প্লাস b, কারণ c মানে হচ্ছে কি একটা ত্রিভুজের তিনটে কোণ a প্লাস b প্লাস c সমান পাই, তাহলে সেখান থেকে c সমান বের করলাম পাই মাইনাস a প্লাস b ইকুয়াল টু 0। তাহলে এখানে থাকছে 2 cos c আর ভিতরে থাকছে cos a মাইনাস b, আর cos পাই মাইনাস অ্যাঙ্গেল আছে, তার মানে এটা হবে মাইনাস cos a প্লাস b, মানে মাইনাস মাইনাস এটা প্লাস হয়ে যাচ্ছে cos a প্লাস b ইকুয়াল টু 0। তাহলে 2 cos c ডট cos a মাইনাস b প্লাস cos a প্লাস b, এটা হচ্ছে 2 cos a cos b এর ফর্মুলা। 2 cos a cos b মানে কি cos a প্লাস b প্লাস cos a মাইনাস b ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা আলাদা করে লিখতে পারি যে হয় cos c ইকুয়াল টু 0। তাহলে cos c ইকুয়াল টু 0 হলে c ইকুয়াল টু কত ডিগ্রি হবে, c ইকুয়াল টু হবে 90 ডিগ্রি। যদি cos a অথবা cos a ইকুয়াল টু 0 ধরি, তাহলে a ইকুয়াল টু 90 ডিগ্রি, অথবা এখানে অথবা অবশ্যই এগুলো cos b ইকুয়াল টু 0 হলে b ইকুয়াল টু 90 ডিগ্রি। তার মানে কি a b c এদের মধ্যে যে কোনো একজন 90 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রি হলে তার মানে কি ত্রিভুজটি সমকোণী ত্রিভুজ। এখানে সবাই একসঙ্গে 90 ডিগ্রি না, কিন্তু যখন cos না c 90 ডিগ্রি, তার মানে a আর b কিন্তু 90 ডিগ্রি না, তার মানে c 90 হওয়া মানে ত্রিভুজটি সমকোণী। অথবা যদি a 90 ডিগ্রি হয় তাহলে এরা হবে না, এখানে অথবা অথবা দেয়া আছে, তার মানে যে কোনো একজন 90 ডিগ্রি ধরলেই আমার ত্রিভুজটি সমকোণী প্রমাণিত হয়ে যাচ্ছে। 38 নম্বর অঙ্ক, কোন ত্রিভুজ এবিসি তে sin স্কয়ার a প্লাস sin স্কয়ার b প্লাস sin স্কয়ার c ইকুয়াল টু 9/4 হলে দেখাও যে ত্রিভুজটি সমবাহু। প্রথমে আমি রাশিটা তুলে প্রথমে দেখো sin স্কয়ার a আছে, এটাকে ফর্মুলায় সাজিয়ে নিলাম, সামনে একটা হাফ নিলাম ইনটু 2 sin স্কয়ার a, এটাকে cos এর ফর্মুলায় নিয়ে যাব। একই রকম ভাবে এটাও করি, হাফ ইনটু 2 sin স্কয়ার b প্লাস sin স্কয়ার c, এটা থাক ইকুয়াল টু 9/4। আচ্ছা, হাফ কমন নিয়ে নিলাম আমি, হাফ কমন নিয়ে এখানে লেখা যায় 2 sin স্কয়ার a মানে কি 1 মাইনাস cos 2a, আর এখানে 2 sin স্কয়ার b মানে হচ্ছে 1 মাইনাস cos 2b প্লাস sin স্কয়ার c ইকুয়াল টু 9/4। আচ্ছা, হাফ হাফ এবার গুণ করে দিলে এটা হয়ে যাবে 1 মাইনাস হাফ ইন্টু cos 2a প্লাস cos 2b। আচ্ছা, এখানে sin স্কয়ার c কে আমরা cos করে দিলে কি হবে 1 মাইনাস cos স্কয়ার c ইকুয়াল টু 9/4। এবার দেখো 1 1 এখানে 2 করে দিলাম, এখানে হাফ cos মানে cos c প্লাস cos d ফর্মুলা ফেললে এটা হবে cos a প্লাস b cos মানে 2 হবে a মাইনাস b। আচ্ছা, এখানে থাকছে মাইনাস cos স্কয়ার c ইকুয়াল টু 9/4। এবার
cos a প্লাস বি এর জায়গায় আমি লিখতে পারবো পাই মাইনাস সি, তাহলে 2 মাইনাস cos, এটা হয়ে যাবে পাই মাইনাস সি cos a মাইনাস বি মাইনাস cos স্কোয়ার সি ইকুয়াল টু 9/4। আচ্ছা, এই দুইটাকে আমি নিয়ে চলে যাই এই দিকে, -2 করে দিলাম, তাহলে এটা হয়ে যাবে মাইনাস cos সি cos a মাইনাস বি মাইনাস cos স্কোয়ার সি ইকুয়াল টু, এটা ক্যালকুলেশন করলে হবে 1/4। আচ্ছা, এবার এটুকুকে ফর্মুলা সাজাই আমরা, মাইনাসটা কমন নিয়ে নিলাম, cos স্কোয়ার সি প্লাস 2 cos সি ইন্টু 1/2 cos a মাইনাস বি। এটা লেখা যায় কেননা এটা কেটে গেলে এটাই রাশি থাকবে, তাহলে ডান দিকে আমাকে নিতে হবে 1/4 cos স্কোয়ার a মাইনাস বি। এটা এক্সট্রা নিলাম, তাহলে এটাকে আমি পরে যেহেতু এটা মাইনাস আছে তাহলে প্লাস করে দিই 1/4 cos স্কোয়ার a মাইনাস বি ইকুয়াল টু ডান দিকে থাকছে 1/4। তাহলে এটুকু হচ্ছে মাইনাস cos সি প্লাস 1/2 cos a মাইনাস বি তার হোল স্কোয়ার। আর এখানে আমি লিখতে পারি cos স্কোয়ারকে 1 মাইনাস সাইন স্কোয়ার করতে পারি, তাহলে এটা হবে 4 ইন্টু 1 মাইনাস সাইন স্কোয়ার a মাইনাস বি ইকুয়াল টু 1/4। তাহলে থাকছে cos সি 1/2 cos a মাইনাস বি তার হোল স্কোয়ার, আর এখানে 1/4 যদি গুণ করি তাহলে এটা 1/4 কেটে যাবে, আর মাইনাস 1/4 সাইন স্কোয়ার a/4 ইকুয়াল টু 0। এখানে যে 1/4 কেটে দিলাম, এবার মাইনাসটা কমন নিয়ে লিখে দিই, তাহলে এটা হচ্ছে তোমার cos সি প্লাস 1/2 cos a মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 1/4 সাইন স্কোয়ার a মাইনাস বি তার হোল স্কোয়ার। এবার দেখো, আচ্ছা এখানে একটা ভুল হয়েছে, সেটা হচ্ছে cos পাই মাইনাস সি মানে মাইনাস cos সি হবে, আর এখানে একটা মাইনাস আছে মানে এটা প্লাস হয়ে যাবে, তাহলে যেহেতু মাইনাস এটা আগে করেছি মাইনাস কমন নিয়েছি, তাহলে এটা হয়ে যাবে মাইনাস মাইনাস মাইনাস, তাহলে এই ফর্মুলাটা হবে মাইনাসের। এবার দেখো, দুটো রাশির বর্গের সমষ্টি কিন্তু 0, এটা একটা রাশি তার বর্গ আছে, এটা একটা রাশি তার বর্গ, কারণ 1/2 তার হোল স্কোয়ার করা যায়, তাহলে এটা তার মানে কি রাশি দুটি সমান 0 হবে, তার মানে এখানে হচ্ছে 1/2 সাইন a মাইনাস বি ইকুয়াল টু 0 লিখতে পারি, তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব a মাইনাস বি ইকুয়াল টু 0। এবার এটা সমান 0 লিখি, cos সি মাইনাস হাফ cos a মাইনাস বি ইকুয়াল টু 0, তাহলে cos সি ইন মাইনাস হাফ ইন্টু cos a মাইনাস বি, a মাইনাস বি মান কত 0, তাহলে এটা হবে cos 0 ইকুয়াল টু 0, তাহলে cos সি মাইনাস হাফ ইন্টু cos 0 মান কি 1 ইকুয়াল টু 0, তার মানে cos সি ইকুয়াল টু কত হবে হাফ, হাফ মানে কত, হাফ মানে হচ্ছে cos পাই/3 মানে cos 60 ডিগ্রি মান, তাহলে এখান থেকে আমরা সি ইকুয়াল টু পেয়ে গেলাম পাই/3। তার মানে সি এর মান যদি 60 ডিগ্রি হয় তাহলে এখান থেকে আমরা পাবো এ ইকুয়াল টু কি বি, তাহলে এ আর বি যদি সমান হয় তো 180 থেকে 60 বাদ দিলে বাকি 120 দুই ভাগে ভাগ হবে, এরাও তাহলে হয়ে যাবে 180 মাইনাস 60/2, মানে এরাও 60 ডিগ্রি করে হয়ে যাচ্ছে, তাহলে এও 60 ডিগ্রি আর সি কোনো 60 ডিগ্রি, তাহলে তিনটে কোণ যখন 60 ডিগ্রি করে হয়ে গেছে তার মানে ত্রিভুজটি সমবাহু ত্রিভুজ প্রমাণিত।